মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমনাই তিনি হযরতকে দেখার জন্য, পীর সাহেব মধুপুরকে দেখার জন্য হাসপাতালে গিয়েছেন। যাদের সময় পাওয়া যায় না, যারা একটু ঠিক মতো টাইম মতো খাইতে পারে না, একটু ঘুমাইতে পারে না, রেস্ট নিতে পারে না, তারাও তাদেরকে মুরব্বী মানে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের শেরে তাজ, ওলামায়ে কেরামের মাথার মুকুট, ওলামায়ে কেরামের মুরব্বী, এই উম্মতের দরদি এক রাহবার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর মধুপুর হাফিজাহুল্লাহ, তিনি এই 5 জনাতে অ্যাক্সিডেন্ট করে, যাদের একটা সময়ের এত মূল্য, হঠাৎ রাত্রে অ্যাক্সিডেন্ট করে। আমি রাত্রে 1টার সময় দেখতেছিলাম তিনি 5 জনাতে অ্যাক্সিডেন্ট করছেন। মাধবদী থানার ভিতরে তিনি অ্যাক্সিডেন্ট করছেন। অ্যাক্সিডেন্ট কইরা আজকে তিনি হাসপাতালের বেডে পড়ে আছেন। তাদেরকে একটা ডেট, একটা তারিখ পাওয়া বড় মুশকিল। এমন একজন আল্লাহর ওলি, উম্মতের দরদি এক রাহবার, আমাদের সকলের মুরব্বী আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর মধুপুর দামাত বারাকাতুহুম হাসপাতালের বেডে পড়া। ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে এনাকে দেখার জন্য হাসপাতালে ভিড় করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। রোগীর পাশে দাঁড়ানো, রোগী দেখা নবীর একটা সুন্নত। ঠিক কিনা বলেন? রোগী দেখা, কথা বলে না, আমাদের পাশে রোগী পড়ে থাকে, খবরও নেই না, কথা কয় না। এই আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য, তার খোঁজখবর নেওয়ার জন্য সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম ভিড় করতেছে হাসপাতালে, ভিড় জমাইতেছে হাসপাতালে, দেখা করতেছেন, খোঁজখবর নিতেছেন। সারা বিশ্বের মুসলমান তার জন্য দোয়া করতেছেন। উম্মতের এক দরদি রাহবার, মুরব্বী থাকতে আমরা চিনি না, মুরব্বী চলে গেলে বুঝি মুরব্বীর কদর কত। ঠিক কিনা বলেন? আজকে আমি যাকে বলি বাংলার জিন্দা শাহজালাল, মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমনাই, তিনি হযরতকে দেখার জন্য, পীর সাহেব মধুপুরকে দেখার জন্য হাসপাতালে গিয়েছেন। যাদের সময় পাওয়া যায় না, যারা একটু ঠিক মতো টাইম মতো খাইতে পারে না, একটু ঘুমাইতে পারে না, রেস্ট নিতে পারে না, তারাও তাদেরকে মুরব্বী মানে। ঠিক কিনা বলেন? বাজান, সিনা বসিনা, সিনা বসিনা, এক সিনা থেকে আরেক সিনায় এই এলেম আসছে। আপনি মনে করেন একজন আলেম এমনি হয়ে গেছে? না, এর পিছনে বহু ত্যাগ আছে। ঠিক কিনা বলেন? সিনা বসিনা এই এলেম আসছে। এই এলেম ততক্ষণ থাকবে যতক্ষণ আদব আছে। আমার চোখের সামনে আমি দেখছি, আদব কারে কয়? কিছু হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদের দিকে তাকালে দেখা যায়, বোঝা যায় যে আদব কাকে বলা হয়। আর আমরা আদব বুঝি না, ওলামায়ে কেরাম রেখে বাড়ি চলে যায়। আমার এত ব্যস্ততা, এই ব্যস্ততা তোমার মরার আগ পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? যেদিন মরবা ওই দিন দেখবা তোমার কোনো ব্যস্ততাই আর নাই, সব মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আসুন, তো বলছিলাম, পীর সাহেব চরমনাইদেরকে দেখলে বোঝা যায় এদের আদব। অথচ তাদের লাখো লাখো, প্রায় কোটি কোটি মুরিদ বাংলার জমিনেই আছে। এরপরও তারা আদব সহকারে গিয়ে ওই সেদিনকার দেওবন্দের একজন মুরব্বী আল্লামা মুফতি ইউসুফ তাওলুবী সাহেব দামাত বারাকাতুহুম চরমনাইতে গিয়েছেন। যাওয়ার পরে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই নামাজের শুরু থেকে বসে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদব, বেয়াদবি শিখছো কার থেকে? আদব শিখবা কোথা থেকে? কথা কয়, আদব তো শিখছি বেয়াদবের কাছ থেকে। ঠিক কিনা বলেন? আদব শিখছি কার থেকে? কথা কয় না, বেয়াদবের কাছ থেকে। ভাইয়ের আমার, ইসলামের মুসলমানের করুণ দশা চলছে। ইসলামের ঘরে আগুন ধরে গেছে, ইসলামের ঘরে আগুন জ্বলতেছে। এই আগুন নিভাবার জন্য কি বেঈমান আসবে? কথা কয়, বেঈমান আসবে না মুসলমান আসবে? কথা বলতে হবে।
বেঈমান আসবে না মুসলমান আসবে? আজকে ওয়াজের প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। কথা কয়। ওয়াজের প্যান্ডেলে আগুন ধরাইতেছে কারা? বেঈমান। মুসলমান কারা আগুন ধরায়? মুসলমানে ওয়াজের প্যান্ডেলে আগুন ধরাইতেছে। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? এই স্বৈর শাসকের ক্ষমতায় ছিল, তাদের দালালি যারা করছে, বিভিন্ন ধরনের কি বলবো চিন্তাও করা যায় না, আফসোস লাগে। দালালি করছে। মুসলমান অন্যায়ের পক্ষ নিতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান ন্যায়ের পক্ষে থাকবে, কিন্তু দেখা যায় মুষ্টিময় মুসলমানদের অবস্থা, তাহলে চেহারা সুরত, এই লেবাস আসলেই মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা বলেন?